নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত। তাহলে আজকে একটা জ্যান্ত কাতলা মাছ এসে গেছে, একদম টাটকা পুকুরের মাছ। আজকে এই কাতলা মাছটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করতে চলেছি। মাছটা বাবা কেটে নিচ্ছে, এত বড় মাছ তো আমি কাটতে পারবো না, আর মামনিও পারবে না। আর এই মাছটা কাটার সময় কিন্তু একটা চামচ বা ঝিনুকের খোলা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে ভীষণ তাড়াতাড়ি আঁশগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ঝিনুকের খোলা না থাকলেও একটা চামচ ব্যবহার করতেই পারেন আপনারা। ভীষণ তাড়াতাড়ি আঁশগুলো ছাড়ানো হয়ে গেল, দেখতে পেলেন। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। একদম অনুষ্ঠান বাড়ি বা কাজের বাড়ির মতন কিন্তু স্বাদ হবে। আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আমি কিভাবে রান্না করছি। আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন এরকম দেশি কোনো মাছের মাথা, রুই মাছের হোক বা কাতলা মাছের মাথা রান্না করার জন্য, কারণ ভেড়ির মাছ খাওয়া একদমই উপকার নয়, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ক্ষতি। তাহলে চলুন আজকে আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখে নিন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। গোটা মাথাটা আমি অর্ধেক করে নিয়েছি, আর এর ভেতর থেকে আমি এর ফুলকোগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফুলকোগুলো রাখতেও পারেন। ফুলকোগুলো বাদ দিয়ে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাথাগুলো। এবার এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে অল্প একটু সর্ষের তেল দিয়ে মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমার 150 গ্রাম মুগের ডাল আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালটা নিয়ে নেবেন। আর মুগ ডাল ভাজার সময় অবশ্যই আপনারা গাওয়া ঘি বা সর্ষের তেল দিয়ে মুগ ডালটা ভেজে নেবেন, তাহলে কিন্তু ডালটা ভীষণ সুস্বাদু হবে। আর ডালটা কিন্তু বেশি লাল করে ভাজা হবে না, একদম হালকা ভাজাও হবে না। বেশি লাল করে ভাজলে সেদ্ধ হতে দেরি হবে, আর হালকা ভাজলে এর মধ্যে কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। তাই এই রকম হালকা করে গ্যাস কমিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেবেন। আমার ভাজা হয়ে গেছে ডালটা, পুরো ডালটা আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপর কড়াইতে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। জল গরম করে 1 চামচ নুন দিয়ে এর মধ্যে ডালগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কুকারে 1টা বা 2টো সিটি দিয়েও নিতে পারেন। ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর আজকের রান্নাতে ডাল কাঁটা দিয়ে মুগ ডালটা একদম ঘেটে দেবেন না, এই রকমই থাকবে। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি ডালের মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি, না হলে কিন্তু হলুদটা দলা পাকিয়ে থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ চলুন এর জন্য একটা মশলা তৈরি করে নিই। মিক্সির বাটিতে আমি কয়েক টুকরো আদা কেটে নিয়েছি, আর 8-10টা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কোচানো দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প একটু তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি একদম হাতের কাছে থাকা সমস্ত উপকরণ ব্যবহার করছি, আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যাবে এই রান্নাটা, একদম সহজ উপায়ে। আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এই প্রসেসে রান্নাটা করে ফেলবেন। ফোড়নটা ভাজা হয়ে যেতেই আমি অল্প একটু পেঁয়াজ কোচানো দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে আর ধনে গুঁড়ো। যেহেতু জিরে ধনে গুঁড়োটা আমি একসাথে মিশিয়ে রাখি, তাই আলাদা আলাদা করে আর দিলাম না, একসাথেই দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে একটা বড় মাপের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু মুগের ডালে ব্যবহার করলে ডালটা খেতে ভীষণ সুন্দর লাগে। আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হবে। এবার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথাগুলো।
মাছের মাথাগুলো দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে চুরে নিতে হবে। এই সময় যদি ভালো করে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো ভেঙে নেওয়া যায় তাহলে সুন্দর কষানো হবে আর ডালের মধ্যে এর স্বাদটাও মিশে যাবে। এটা কষানো হয়ে গেছে সুন্দর করে নেড়েচেড়ে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগেই চলে যাবে। ডাল ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর মুগের ডাল মাছের মাথা দিয়ে যখনই রান্না করবেন তখন কিন্তু একটু ঘন ঘন রাখার চেষ্টা করবেন। মাছের মাথা দিয়ে মুগের ডাল পাতলা একদমই ভালো লাগবে না। ডালটা ফুটে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই সময় কিন্তু আপনারা নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি কিন্তু মুগের ডালে অবশ্যই দেবেন, ভীষণ ভালো লাগে মুগের ডালে গাওয়া ঘি দিলে। এবার এটা ফুটে গেছে আর ডালটা আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে একটা বাটিতে আমি ডালটা ঢেলে নিচ্ছি। তাহলে আপনারাও এইভাবে ঝটপট সুন্দর করে বানিয়ে ফেলুন মাছের মাথা দিয়ে মুগের ডাল। গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এর স্বাদ এইভাবে বানালে বুঝতেই পারবেন যে কত সুন্দর হয়েছে, অসাধারণ লাগবে খেতে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে।